গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে স্প্রাং ইনস্টল করতে হয়। এখন আমরা দেখাবো কিভাবে স্প্রাংকে একটি ডেমো ডাটা ইনস্টল করতে হয়। তো এই কারণে আমরা প্রথমে স্প্রাংকে লগইন প্ল্যানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করছি। সাইন ইন করার পরে আমরা সেটিংস থেকে অ্যাড ডাটাতে ক্লিক করলাম। স্ক্রল বার নিচে নিয়ে এখানে আপলোড বাটন আছে, আপলোডে ক্লিক করলে একটি নতুন উইন্ডো আসবে। এখানে সিলেক্ট সোর্সের মধ্যে সিলেক্ট ফাইলে ক্লিক করব, আর আমাদের যে ডাটাটা যে লোকেশনে সেভ করা আছে সেই লোকেশনে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করব। এরপর ওপেনে ক্লিক করলে এই ফাইলটি এখানে লোড হবে। নিচে দেখেন একটি সাকসেস মেসেজ দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ডাটাটি সফলভাবে লোড হয়েছে। নেক্সট ক্লিক করলে পরবর্তী ধাপে গেলাম। এখানে সোর্স টাইপ, অর্থাৎ এই ডাটাটা কি ধরনের সোর্স, এই বিষয়টা এখানে করছে। আপনি চাইলে এটা মডিফাইও করতে পারেন, বাট আমি ডিফল্টটাই রাখলাম। এটা অ্যাক্সেস ডাব্লিউ কুকি সিস্টেমের সোর্স টাইপ আছে। তো আমরা এগুলো সব চেক করে নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে হোস্ট আইডিতে বলা আছে, আমরা হোস্ট আইডি আমাদের ডেস্কটপের নামটা দেওয়া আছে, আপনি চাইলেই নামটা চেঞ্জ করতে পারেন। আর ইনডেক্সে এখানে আমি ডিফল্টও করতে পারি, আমি ইনডেক্সটা একটা নতুন নাম দিচ্ছি আমার চেনার সুবিধার্থে। তো আমার ইনডেক্স নাম দিচ্ছি PRAC। আর অন্যান্য যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলো যেমন আছে তেমনই রেখে দিচ্ছি। এগুলো চেঞ্জ করে আমি সেভ দিয়ে দিলাম। সব ঠিক আছে কিনা আরেকবার নিশ্চিত হয়ে নিয়ে আমি পরবর্তী বাটনে ক্লিক করলাম। এখানে রিভিউ বাটনে আপনি দেখুন সব দেখাচ্ছে, এটা সোর্স টাইপটা কি, ফাইল কোথা থেকে নিয়েছে। এরপর নেক্সট দিয়ে আমরা ফাইলটা লোড হয়ে গেল এবং স্টার্ট সার্চিংয়ে ক্লিক করলে এই ডাটাটি লোড হবে এবং সার্চ বারে তার পুরো ইন্ডেক্সটাই দেখাবে। দেখুন ডাটাটি সফলভাবে লোড হয়েছে এবং আমাদের ডাটাগুলি দেখাচ্ছে। এভাবে খুব সহজে আমরা স্প্ল্যাঙ্কে একটি ডেমো ডাটা বা কোনো প্রিলোডেড ডাটা অ্যাড করতে পারি। আমাদের ডাটা লোড করা হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, সার্চ ইনস্টিংয়ে বুলিয়ান অপারেটর প্র্যাকটিস করব। বুলিয়ান অপারেটর হচ্ছে অ্যান্ড অর নট। আমরা আসুন দেখি কিভাবে বুলিয়ান অপারেটর সার্চ স্ট্রিং ইউজ করে আমরা আমাদের ডাটা পেতে পারি। তো প্রথমে আমরা আমাদের যে ডাটাটি এন্ট্রি করেছি তার ইন্ডেক্স নাম্বারটা বলবো। তো আমাদের ডাটার ইন্ডেক্স হচ্ছে প্র্যাকটিস, আমরা দিয়েছিলাম, তো আমরা সেটাই দিচ্ছি। ইন্ডেক্স প্র্যাকটিস আমরা দিলাম গেট অ্যান্ডটা বড় হাতের হবে, এটা খেয়াল রাখবেন। আমরা একটা কোড দিয়ে দিচ্ছি, সাকসেস কোড 200, মানে ওয়েব অ্যাক্সেস যে সমস্ত ওয়েব অ্যাড্রেস 200 দিয়ে, মানে এই কোডটা হচ্ছে তারা সাকসেসফুলি ওয়েব সার্ভারে ঢুকতে পেরেছে। তো এই সার্চ স্ট্রিংয়ে আমরা গিয়ে দেখি যে কি রেজাল্ট আসে। আচ্ছা, লাস্ট 24 আওয়ার্সে আমরা টাইম বারটা চেঞ্জ করে অল 25 দিচ্ছি। আচ্ছা, এখানে আপনারা খেয়াল করেন যতগুলো রেজাল্ট আসছে এগুলো গেট এবং 200। যে সমস্ত রেজাল্টের মধ্যে গেট এবং 200 এই দুইটা কিওয়ার্ড আছে, দেখেন এখানেও গেট আছে এবং 200 আছে, এখানে গেট আছে 200 আছে। সো এই ধরনের ডাটাগুলোকে সে কিন্তু বের করে দেখাচ্ছে। এখন আমরা যদি এই অ্যান্ড বুলিয়ান অপারেটরটা ইউজ না করি, এটা কিন্তু বাই ডিফল্ট, যদি এটা ইউজ না করি তাও কিন্তু সে গেট অ্যান্ড 200 দেখাবে। সো আমরা যদি কোনো দুটা কিওয়ার্ডের মাঝখানে বুলিয়ান অপারেটর অ্যান্ড ইউজ না করি, ও বাই ডিফল্ট সে ধরে নেবে এখানে অ্যান্ড আছে। দেখেন এখানে তাই আসছে গেট এবং 200। এবার আমরা একটি সার্চ স্ট্রিং প্র্যাকটিস করি, গেট অর 200। সেক্ষেত্রে রেজাল্টটা দেখি। তো এখানে আমরা যে ফলাফল দেখতে পাচ্ছি, এখানে মূল বিষয়টা হচ্ছে আপনার গেট অর 200, অর্থাৎ যে সমস্ত সার্চ স্ট্রিংয়ে আপনার ইন্ডেক্সের মধ্যে গেট আছে অথবা 200 আছে, এই সবগুলোকে সে দেখাবে। এবং এ কারণে আপনি দেখবেন যে এখানে ইভেন্টের সংখ্যাটাও কিন্তু অনেক বেড়ে গেছে। কারণ আগে যেটা ছিল যে সমস্ত গেট অ্যান্ড 200 এর মধ্যে যে সমস্ত স্ট্রিংয়ের মধ্যে গেট
এবং 200 এই দুইটা জিনিসই ছিল, সবগুলোকে সে দেখাচ্ছিল। কিন্তু এখন কিন্তু সেটা না, এখন শুধুমাত্র গেট থাকলেও দেখাবে, অথবা শুধুমাত্র 200 থাকলেও দেখাবে, অথবা গেট এবং 200 দুটো একসাথে আছে এই ধরনের ডাটাগুলোকেও সে দেখাবে। এখন আমরা চাচ্ছি যে সমস্ত সার্চ স্ট্রিংয়ে 200 অর্থাৎ 200 মানে যে সাকসেস, মানে ওয়েব সার্ভারে সাকসেস ঢুকতে পেরেছে, সেই তথ্যগুলো আমি চাচ্ছি না, শুধু 200 স্ট্রিং এই তথ্যটা বাদ দিয়ে করো। তাহলে দেখেন এখন যে সার্চ স্ট্রিং আসছে সবই থাকবে, শুধুমাত্র 200 এই ওয়ার্ডটা থাকবে না। দেখেন এখন যে সার্চগুলো আমরা পেয়েছি সব আছে, কিন্তু 200 শব্দটার কোনো অস্তিত্ব নেই। তো এখন আমরা শিখলাম বুলিয়ান অপারেটর দিয়ে কিভাবে গেট, বুলিয়ান অপারেটর মধ্যে অ্যান্ড, অর এবং নট অপারেশনে কাজ করা যায়। বুলিয়ান অপারেটর সার্চ স্ট্রিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এবার আমরা দেখেন যদি একটা কমপ্লেক্স সার্চ করতে চাই, মনে করেন যে আমরা একসাথে 3টা ডকুমেন্ট চাচ্ছি, যেমন আমি চাচ্ছি গেট থাকবে, সেক্ষেত্রে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো গেট থাকবে, 200 থাকবে এবং অর থাকবে। এই অর অ্যান্ড এগুলো সবসময় ক্যাপিটাল অক্ষরে হবে, কারণ এটা হচ্ছে কিওয়ার্ড এবং কিওয়ার্ড কেস সেন্সিটিভ। আপনি যদি সাধারণ অর লেখেন, দেখেন এটা কিন্তু নিবে না, হচ্ছে না, আপনাকে পড়াতে নিতে হবে 200 অর 201 আমি দিয়ে এখন সার্চ দিচ্ছি। এক্ষেত্রে কি হবে, গেট কিওয়ার্ডটা খুঁজবে, 200 খুঁজবে এবং 201 এই 3টা কিওয়ার্ড যেখানে আছে এবং 3টা একসাথে যেখানে আছে সব ধরনের স্ট্রিংকে সে খুঁজে বের করবে। দেখেন গেট আছে, 200 আছে এবং দেখেন ইভেন্টের সংখ্যাও কিন্তু অনেক বেড়ে গেছে।